শরণার্থী পুনর্বাসনে এক সময় বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পাল্টে গেছে সেই চিত্র। 2025 সালে শরণার্থী গ্রহণে কানাডা ও অস্ট্রেলিয়ার পেছনে চলে গেছে যুক্তরাষ্ট্র। চলতি অর্থ বছরেও কমেছে প্রবেশের সংখ্যা। তাহলে কি বদলে যাচ্ছে আমেরিকার ঐতিহাসিক শরণার্থী নীতি? কানাডা অস্ট্রেলিয়ার তুলনায় কেন পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র? জানুন বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র শরণার্থীদের জন্য কি বন্ধ হয়ে যাচ্ছে আমেরিকার দরজা? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশটিতে শরণার্থী গ্রহণের সংখ্যা এমনভাবে কমেছে যা পৌঁছে যেতে পারে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে। নতুন বিশ্লেষণে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের শরণার্থী নীতিতে বড় ধরনের পরিবর্তনের চিত্র। পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণ অনুযায়ী 2026 অর্থ বছরের প্রথম 10 মাসে যুক্তরাষ্ট্রে গ্রহণ করা হয়েছে মাত্র 10,258 জন শরণার্থী। তবে 17 আগস্টের সংশোধনীতে দক্ষিণ আফ্রিকার সংখ্যাটি 10,255 জন বলে নিশ্চিত করা হয়েছে। এই হিসাব 31 জুলাই পর্যন্ত। 2 বছর আগের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে পরিবর্তনটি আরও স্পষ্ট। 2024 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে 1,34,000 জন শরণার্থী গ্রহণ করা হয়েছিল। 2025 অর্থ বছরে সেই সংখ্যা কমে দাঁড়ায় 38,102 জনে। আর চলতি অর্থ বছরে এখন পর্যন্ত সংখ্যা 10,000-এর ঘরে। শুধু গ্রহণের সংখ্যাই নয়, এবার নির্ধারণ করা হয়েছে নতুন সীমাও। ট্রাম্প প্রশাসন 2026 অর্থ বছরের সর্বোচ্চ 17,500 শরণার্থী গ্রহণের অনুমোদন দিয়েছে। পিউ বলছে অন্তত 2001 সালের পর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম শরণার্থী গ্রহণের সীমা। আরও চমকপ্রদ পরিবর্তন দেখা গেছে শরণার্থীদের উৎস দেশে। চলতি অর্থ বছরে যুক্তরাষ্ট্রে আসা শরণার্থীদের প্রায় সবাই দক্ষিণ আফ্রিকা থেকে। এর মধ্যে 10,255 জন দক্ষিণ আফ্রিকার নাগরিক। বিপরীতে আফগানিস্তান থেকে এসেছে মাত্র 3 জন। এদিকে 2025 সালে শরণার্থী পুনর্বাসনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র পিছিয়ে গেছে কানাডা ও অস্ট্রেলিয়ার। জাতিসংঘের তথ্য অনুযায়ী ওই বছর কানাডা প্রায় 39,000 এবং অস্ট্রেলিয়া প্রায় 19,000 শরণার্থী পুনর্বাসন করেছে। যুক্তরাষ্ট্রে একই সংখ্যা ছিল প্রায় 11,500। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কি আমেরিকার ঐতিহাসিক শরণার্থী নীতির চেহারাই বদলে যাচ্ছে?